বাংলাদেশ ক্রিকেট টিম পেল অল ফরম্যাটের এক ক্যাপ্টেন, মানে সমস্ত রকম ফরম্যাটের একজনই ক্যাপ্টেন থাকবে, আর সেই ক্যাপ্টেনটা হলো নাজমুল হোসেন শান্ত। বন্ধুরা, এবার থেকে বাংলাদেশের হয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-20 দলের ক্যাপ্টেন্সি নাজমুল হোসেন শান্তই করবে। সবথেকে বড় যদি রিসেন্টলি কোনো সমস্যা বাংলাদেশ টিমের হয়ে থাকতো, সেটা হলো ক্যাপ্টেন্সি নিয়ে। টি-20তে ক্যাপ্টেন্সি কে করবে, টেস্টে ক্যাপ্টেন্সি কে করবে, ওয়ানডেতে ক্যাপ্টেন্সি কে করবে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এটা ঘোষণা দিয়ে দিয়েছে যে অল ফরম্যাটের ক্যাপ্টেন কিন্তু শান্তই করবে। বন্ধুরা, আমরা রিসেন্টলি যদি শান্তর পারফরমেন্স দেখি, ক্যাপ্টেন্সির পারফরমেন্স, সে কিন্তু ভালোই করছিল, মানে ভালোই করছে আর কি। আগামীতেও সে ভালো করতে পারে, এমনটা সে তার ক্যাপ্টেন্সিতে দেখিয়েছে। বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ডকে প্রথমে একটা টেস্ট ম্যাচ হারানো থেকে শুরু করে নিউজিল্যান্ডে গিয়েও ভালো পারফরমেন্স করা, যদিও অল্প অল্প রানের জন্য হেরে যেত, কিন্তু ওভারঅল একটা ইয়ং টিমকে নিয়ে নাজমুল হোসেন শান্ত যে পারফরমেন্সটা দেখাতো, ভালো পারফরমেন্স, ইন্টেন্টটা ভালো ছিল। কিন্তু রিসেন্টলি বিপিএল খেলছে, বিপিএলে যেখানে সিলেটের হয়ে খেলছে, আর পারফরমেন্স ব্যাট দিয়ে খুবই খারাপ হচ্ছে। কিন্তু বাংলাদেশের হয়ে নাজমুল হোসেন শান্ত যতগুলো ম্যাচ খেলেছে, যতগুলো ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে, ওভারঅল দেখতে গিয়ে কিন্তু সে ভালোই করছিল। আমার দেখা মহেন্দ্র সিং ধোনির পর কোনো এক বিদেশি ক্যাপ্টেন যে অল ফরম্যাটের ক্যাপ্টেন হলো বন্ধুরা বাংলাদেশ টিমের। এর আগে কিন্তু আমি ধোনিকে বাদে বা অন্য কোনো দেশে এমন দেখিনি যে একটা ক্যাপ্টেন তিনটেই ফরম্যাটের ক্যাপ্টেন্সি করছে, আর সেটা হলো বাংলাদেশ টিমের আগামীতে করবে টেস্ট, ওয়ানডে এবং টি-20 ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর। আর যে সমস্যাটা বাংলাদেশ ক্রিকেট টিম আগামীতে হতো, যে একবার সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিকোয়েস্ট করতো, একবার তামিমকে রিকোয়েস্ট করতো, একবার লিটন কুমার দাসকে রিকোয়েস্ট করতো যে ক্যাপ্টেন্সি নেওয়ার, কেউ কিন্তু দায়িত্বটা নিতে চেত না। নাজমুল হোসেন শান্ত দায়িত্বটা নিয়েছে, তার মানে সে ভালো কিছু করার বা বাংলাদেশ ক্রিকেটকে ভালো কিছু দেওয়ার আশাই মনে হচ্ছে এই বড় দায়িত্বটা নিয়েছে। আর ক্যাপ্টেন্সির দায়িত্ব 3 ফরম্যাটে চারটেখানি কথা না, কিন্তু অনেক একটা বড় দায়িত্ব। আর এই দায়িত্ব যে ভালো করে, সে কিন্তু অনেক নাম হয় ভবিষ্যতে তার। আমরা দেখেছি উদাহরণ মহেন্দ্র সিং ধোনি। আশা করি নাজমুল হোসেন শান্ত ভালো কিছু করবে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য।